ভেবেছিলাম আজকের পিকনিকে না খুব দাবিয়ে খাবো, কিন্তু কি আর খাওয়া হলো। শালা কেরানি খেয়ে এখন বসে আছি। শালা কানের গোড়াটা এখনো কিরকম যেন ঝনঝন করছে। আরে তোকে আর কি বলবো বল, তোর যে অবস্থা আমারও সেই একই অবস্থা। আর সবই হয়েছে এই খানকির ছেলেটার জন্য। যাব বাবা, আমি আবার কি করলাম? বোকাচোদা, তোর কাছে টাকা ছিল না, তুই এসে আমাদের বলতিস, তাহলে আমরা পিকনিকটা ক্যান্সেল করে দিতাম। এরকম লোকের পোঁদ মেরে টাকা আনার কি দরকার ছিল? এখন কেলিয়েছে ঠিক হয়েছে। একদম ঠিক কথা বলেছিস ভাই। এই বোকাচোদা না পয়সাটা নিয়ে আসতো, আর না আমাদের এরকম কেলানি খেতে হতো। ও আচ্ছা, যখন শুয়োরের মতো গদগদ করে গিলছিলে তখন তো কই একবারও বলনি যে চুরির টাকা আমরা খাবো না? তখন তো গাঁড় খুলে খেয়ে নিয়েছো। আর এখন যে কেলানি খেয়েছো অমনি গাড়ি ঝাল লেগে গেছে না? সবই হয়েছে ওই খানকির ছেলে হারানোর জন্য। ওই শুয়োরের বাচ্চা না বলবে আর না ও জানতে পারবে। ওর একটা ব্যবস্থা করতে হবে দেখছি। না রে টেপা, আমরা ফালতু ফালতু বল্টুকে দোষ দিচ্ছি। ও বেচারা কি করবে বল? আরে হাজার হোক, পিকনিকের পুরো খরচাটা তো দিয়েছে, আমাদের এরকম বলাটা উচিত হয়নি, তাই না? হ্যাঁ রে ভাই, এটা কিন্তু ঠিক বলেছিস। আরে চুরি করুক আর ডাকাতি করুক, কিন্তু পুরো খরচাটা তো একা দিয়েছে না। দেখ শুয়োরের বাচ্চা, লাস্ট বারের মতো বলছি, আমি কোনো টাকা বাকা চুরি করিনি। ওইখানে মানি ব্যাগটা পড়েছিল তাই নিয়েছিলাম। এরপরে যদি তোরা বলিস না, তাহলে এইখানে পোঁদ মেরে দেবো বলে দিচ্ছি। এ ভাই, তুই আর রাগ করিস না, যা হওয়ার হয়ে গেছে, এখন ছাড় তো। হ্যাঁ রে বল্টু, পচা একদম ঠিক কথাই বলছে। যা হয়েছে সব ভুলে যা। তোরা তো মারা খেয়ে হেগে দিয়েছিস, তাই এখন বলবি ভুলে যেতে, কিন্তু আমি এত সহজে ভুলবো না। শুয়োরের বাচ্চা আমাকে চুরির বদনাম দিয়েছে না, তো হারানোর একটা ব্যবস্থা আমি করবই। কি যে মা করা যায়। দেখ ভাই, পিকনিকেও আমরা একসঙ্গে খেয়েছি, কেলানিও একসঙ্গে খেয়েছি, তাই ওই হারানকে জব্দ আমরা তিনজনে একসঙ্গেই করব। সত্যি বলছিস? হ্যাঁ রে। থাম বাল, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন বলতো? ওরে পাগলা চোদা, হারানের বাল আর কিছু আছে? হাফ কাট তো শ্মশানে চলেই গেছে। এখন যদি ওকে মারা মারধর করিস, ও তো শালা মরে যাবে। লাস্ট অব্দি বুড়ো মেরে আর খুনের দায় ফাঁসবি। হ্যাঁ রে পচা, বাবা কিন্তু একদম ঠিক কথাই বলছে। ওকে মারধর করে কোনো লাভ নেই, শালা কোথায় মরে টরে যায় যদি, তাহলে আমরাই ফেঁসে যাব। বরঞ্চ অন্য কোনো উপায় ওকে জব্দ করতে হবে, যাতে বেটা ছেলে একদম মরা অব্দি মনে রাখে। অন্যভাবে আবার কিভাবে জব্দ করবি? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া আছে বল দেখি। আরে হারানের বাড়ির পেছনে না একটা বড় কাঁঠালের গাছ আছে, আর গাছটাতে কাঁঠাল হয়ে একদম ভর্তি হয়ে আছে। তো কি হয়েছে? আরে ভাব, আমরা যদি রাত্রিরে গিয়ে সব কাঁঠালগুলো তুলে এনে বাজারে বিক্রি করি, তাহলে কত টাকা হবে বলতো? ওরে, তাই যদি হয় তাহলে তো আবার একটা পিকনিকের টাকা উঠে যাবে। হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। চ, তাহলে বল আজকে রাত্রিরেই হারানের কাঁঠাল গাছে হামলা করব। একদম। এবছর গাছটাই বেশ ভালো কাঁঠাল হয়েছে। দোকানে নিয়ে গিয়ে বিক্রি করলে বেশ অনেক টাকা পাওয়া যাবে। গাছটাকে এখন খুব চোখে চোখে রাখতে হবে, কারণ অনেক ভদ্রপাড়ায় বাস করি তো। যা সব ঢ্যামনাচোদা ছেলের দল কে কবে পেড়ে নিয়ে চলে যাবে কোনো ঠিক থাকবে না। কি করা যায়, কি করা যায়? আরে বস, মাথায় একটা জবরদস্ত মতলব এসছে তো। এটা যদি করা যায় তাহলে মানুষ তো দূরের গল্প, একটা কাকপক্ষীতেও গাছের ধারে আসতে পারবে না। না না, আর বেশি বসে থেকে লাভ নেই, তাড়াতাড়ি গিয়ে কাজটা করে ফেলি, কেননা দিনকাল একদম ভালো নয়। A few moments later. আরে বাস, এই যে দেখছি মারা গাছে ভর্তি কাঁঠাল। তাই তো দেখতে পাচ্ছি। যা কাঁঠাল গাছে রয়েছে তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলে না আরো একটা পিকনিকের টাকা উঠে যাবে। তোকে তো আমি বললাম আগে। না, আর বেশি দেরি করে লাভ নেই, চটপট গিয়ে কাঁঠালগুলো তুলে নিয়ে আসি। দাঁড়া পচা, গাছে আমি উঠবো। কেন রে, আমি কি গাছে উঠতে পারি না নাকি? আরে ব্যাপারটা ঠিক তা নয়, আসলে হারানের জন্য তো এত কিছু সমস্যা না, তাই হারানকে আমি জব্দ করতে চাই। তাই এই কাঁঠালগুলো আমি তুলে নিয়ে যাব। আর ওই বোকাচোদার কালকে যখন মুখটা শুকনো হয়ে থাকবে না, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আরে মারা, যে উঠবি তাড়াতাড়ি ওঠ না, এক্ষুনি কেউ চলে এলে ধরা পড়ে যাবো তো। ঠিক আছে পচা, সর আমি উঠি।
এ কি বল্টুর মনে কি হলো রে? ওরে পচা, ভাই শিগগির এখান থেকে কেটে পড়। এই হারান খানকির ছেলে গাছে নিশ্চয়ই কোনো ইলেকট্রিকের শর্ট সার্কিট করে রেখেছে। তাহলে বল্টুর কি হবে? ওরে পাগলা চোদা, বল্টু গা মারা গে, চ তাড়াতাড়ি কেটে পড়ি। এখানে শালা কোথায় শর্ট সার্কিট করা রয়েছে দেখতে পাসনি? বেশিক্ষণ থাকলে না মানে আমরা দুজনে শর্ট খেয়ে এরকম কেলিয়ে পড়ে থাকবো। চ তাড়াতাড়ি কেটে পড়ি। ভাই ক্ষমা করি, যদি বেঁচে থাকিস কালকে আবার দেখা হবে। এখানে তোর কাছে দাঁড়ালে আমারও পোদ মারা যাবে। কি রে ভাই, এইখানে একা একা বসে কি করছিস? বোকা চোদা, এখানে বাল ছেড়তে আসছিস? না মানে আমি ওই দেখতে এলাম। শালা শুয়োরের বাচ্চা, কালকে যখন আমি এখানে কারেন্ট শর্ট খেয়ে পড়েছিলাম, তোরা সব পোঁদ উল্টে পালিয়েছিলি না আমাকে না দেখে, আর আজকের পিরিত করতে এসছিস? না রে ভাই, বিশ্বাস কর, কালকে আমি তোকে হাসপাতালে নিয়ে যেতাম, কিন্তু ট্যাপাটা যেভাবে ভয় দেখালো না, ওই জন্য আর সাহস পাইনি। তা আমার কাছে এখন কি করতে এসেছিস? যা তোর বন্ধু ট্যাপার কাছে যা। দেখ ভাই, তুই রাগ করিস না কেমন? রাগ করলে না তোকে একদম ভালো লাগে না। হাট লাউড়া, গা থেকে হাত সরা। অত শুকনো পিরিত করে কোনো লাভ নেই, ঠিক আছে? যা এখন চোখের সামনে থেকে দূর হয়ে যা। আরে বাল, আমার কথাটা তো শুনবি। কি বলবি তাড়াতাড়ি বল। কানটা এদিকে নিয়ে। কেন বল, আমি কি কালাচুদা নাকি ওইখান থেকে বলতে পারছিস না? ওরে পাগল, বুঝতে পারছিস না, দেওয়ালেরও কান রয়েছে, বুঝেছিস? আমার কাছে এমন মতলব রয়েছে না, ওই হারানের কাঁঠাল গাছের পুরো গাঁড় মারা যাবে। বলিস কি রে? কই কি মতলব আছে তোর মাথায়, তাড়াতাড়ি বল দেখি। কি বলছিস বল। বাহ, হেব্বি একটা মতলব বার করেছিস তো। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। তাহলে চ, আজকের বিকেল বেলায় শালা কাজটা করে ফেলতে হবে। সে আর বলতে, আমি তো এক পায়ে রাজি হয়ে আছি। শালা হারান খানকির ছেলে সকালে উঠে দেখবে তার কাঁঠাল গাছ মারা ম্যাপ থেকে হাওয়া হয়ে গেছে। চল ভাই, জিনিসগুলো তাড়াতাড়ি ম্যানেজ করে ফেলি। যাই বলিস ভাই, কাঁঠালগুলো দেখে কিন্তু খুব লোভ হয়, কি বল? লোভ করে আর কি হবে বল? হারান কি ডেকে একদিন একটা খেতে দেবে? ঠিকই বলেছিস ভাই, শালা এত কিপটে লোক আমি আমার বাবার জন্মেও দেখিনি। গাছে পচিয়ে ছাড়বে তবু একটা দেবে না লোককে খেতে। নে নে, অত আলবাল বকে আর লাভ নেই, যেটা করতে এসছিস কর। কেউ আবার দেখে ফেললে গান মারা যাবে। কালকের মানে হারানের মুখটা সকালে কিরকম থাকবে আমার ভেবেই মানে হাসি পাচ্ছে। দে মালটা দে। এই নে।